আমরা এখন রয়েছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামে। এই বাড়ির সন্তান শামীম রেজা, তিনি জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন, সেই মিশনের কাজে সুদানে যান। নভেম্বরের 7 তারিখে তিনি সুদানে যান। এর কয়েকদিন পরেই সুদানের একটি শহরে কিন্তু তাদের যে ক্যাম্প, সেখানে হামলা হয় এবং হামলার পরেই কিন্তু এই যে শামীম, তিনি কিন্তু শহীদ হন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দীর্ঘ পরিক্রমা শেষে আজকে সকাল 10টার সময় এখানে তার যে মরদেহ সেটি আসার কথা ছিল, কিন্তু বেশ কয়েকটি কারণে সেটি একটু পিছিয়েছে। আমরা এই পরিবারের সাথে কথা বলেছি, আমরা এই পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 12টার মধ্যেই এখানে আসলে শামীমের মরদেহ এখানে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হবে। তার আগেই হয়তো, অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যেই শামীমের মরদেহ এখানে নিয়ে আসা হবে। সকাল থেকেই এই শামীমের বাড়িতে শামীমের স্বজন, প্রতিবেশী সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই যে শামীমের মরদেহ সেটি দেখার জন্য এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসছেন। তার জানাজায় অংশগ্রহণের জন্য অনেকেই এসছেন। আমরা এখানে দেখেছি সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে এখানে এসছেন। শামীমের যারা একসাথে কাজ করেছেন, দীর্ঘদিনের সহকর্মী, তারা এখানে এসছেন। সব মিলে শামীমের যে দেশপ্রেম এবং ছোটোবেলা থেকে শামীমের যে বেড়ে ওঠা, সেটা অত্যন্ত বিনয়ী ছিল। শামীমের মৃত্যুতে এই এলাকার মানুষের মধ্যে একটি শোকের ছায়া নেমে এসছেন। আমরা দেখেছি কবর খোঁড়ার যে কাজ, সেটিও প্রায় শেষ হয়েছে এবং শামীমের যে রাষ্ট্রীয় মর্যাদা এবং ফুলের যে শ্রদ্ধা জানানো, সব কিছুই কিন্তু প্রস্তুত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। তো 12টার সময় জানাজা হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এই শামীমের দাফন করা হবে। গর্ব হচ্ছে সে একজন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, এই দেশের জন্য যে বিদেশে গিয়েছেন, সে ওখানে যুদ্ধ করতে যে দেশ রক্ষার জন্য যে সম্মান, আত্মসম্মান, নিজের জীবনকে ত্যাগ করেছেন, সেই ত্যাগের বিনিময়ে সে আজকে শহীদ হয়েছেন। সে শহীদের যে একটা মর্তবা, যা পৃথিবীতে সমস্ত কাউকে এরকম সম্ভব না যে নিজে শহীদ হওয়া এবং অন্যকে শহীদের জন্য যে আত্মসমর্পণ, দেশের জন্য জীবন দেওয়া, এটা অনেক বড় ত্যাগের বিষয়। তো সেই জন্য আমি অনেক গর্ববোধ করি যে আমার একজন সহযোদ্ধা মারা গেছে। তার মৃত্যুর সংবাদ শুনছি অনেক আগেই, কিন্তু আজকে তার মাটি দেওয়ার জন্য এখানে আমি উপস্থিত, নিজে সরজমিনে তার গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে এসেছি এবং আমি মাটির সমাপ্ত জানাজার কাজ শেষ করে এবং তার দাফন শেষ করে যাওয়ার জন্য আমি ইচ্ছা পোষণ করছি এবং এই জন্যই আসছি। আমার ভাতিজা, আমি লোক হিসাবে অনেক ভালো ছিল এবং অল্প বয়সেই সে মিশনে গেছে, এর জন্য আমরা গর্বিত। এবং ও খুব গরিব মানুষের ছেলে। আমি সরকারের কাছে আবেদন করি ওর পুরো ফ্যামিলি যেন সরকার পুরো দায়িত্ব নেবে, দেখাশোনা করে। আমার এই অল্প জীবনে আমি বহুত কবর কাটছি, কিন্তু আজকের যে কবর কাটছে, শহীদের কবর কাটতে আমার জীবন খুব গর্বিত। কেন গর্বিত ভাই? গর্বিত এই শহীদের কবর আমি পর্যন্ত কাটতে পারি নাই। ভোট থেকে আপনাকে স্টেট করতে পারেন, ভোট থেকে আপনার